السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد মসজিদ সংক্রান্ত শালীনতা ও আদব কায়দাসমূহ। আসুন মসজিদকে সেভাবে রেখে যাই যেভাবে ফিরে এসে দেখতে চাই। 1 নাম্বার, মসজিদের জন্য শোভনীয় পোশাক পরুন এবং সুগন্ধি ব্যবহারের ব্যাপারে গুরুত্ব দিন। মসজিদে আমরা যখনই আসব অবশ্যই ভালো পোশাক পরে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে। যিনি মহা পরাক্রমশালী তিনার সামনে আমরা দাঁড়াবো গেঞ্জি পরে, শার্ট পরে, এই জাতীয় পোশাক আদি পরে যদি আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াই তাহলে দেখতে কেমন দেখা যায়? আল্লাহ তাআলার সামনে পুরা শরীর ঢেকে সুন্দরভাবে আল্লাহ তাআলার কাছে আমাদের আসতে হবে। 2 নাম্বার, অন্যদের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে মসজিদে তাদেরকে তাদের প্রাপ্য হক গ্রহণের সুযোগ দিন। এটি সুন্দর আচার আচরণ এবং উন্নত শিষ্টাচারের অন্তর্ভুক্ত, যা মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন। 3 নাম্বার, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া ভালো কাজ, কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করা এবং তাদেরকে বোঝানো, শান্ত থাকার অভ্যাস গড়ে তুলতে হবে এবং তাদেরকে মসজিদে আদব কায়দার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেওয়া আরও ভালো কাজ। 4 নাম্বার, ধীরস্থিরতা ও ভদ্রতা বজায় রেখে মসজিদে গমন করুন এবং দৌড়াদৌড়ি ও ধাক্কাধাক্কি পরিহার করুন। এটি আল্লাহর ফরজকৃত এই বিধানটির প্রতি আপনার সম্মান প্রদর্শন প্রমাণ বহন করে। 5 নাম্বার, সালাত আদায় করার উদ্দেশ্যে দ্রুত ছুটে যাওয়া আবশ্যক, তবে এক্ষেত্রে অন্যদের প্রতি খেয়াল রাখবেন এবং মসজিদের প্রবেশের আগে গাড়ি নির্দিষ্ট জায়গায় পার্ক করবেন। 6 নাম্বার, অজুখানায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং অজুখানার পিছলে পড়া থেকে মানুষকে রক্ষার স্বার্থে পানির অপচয় রোধ করুন, এতে অধিক সওয়াবের অধিকারী হবেন। 7 নাম্বার, জুতা নির্দিষ্ট স্থানে রাখুন। যেখানে সেখানে জুতা রাখার ফলে তা বয়োবৃদ্ধ ও প্রতিবন্ধীদের জন্য মসজিদে প্রবেশের বাধা সৃষ্টি করতে পারে। 8 নাম্বার, মসজিদের সম্মানার্থে এমন মুসল্লিদেরকে বিরক্তি থেকে বাঁচানোর স্বার্থে দয়া করে মোবাইল সাইলেন্ট রাখুন, যেন তা মসজিদের শান্ত নীরব পরিবেশকে বিঘ্নত না করে। আমরা সকলেই খেয়াল রাখব, মসজিদে যখন আসব অবশ্যই আমাদের মোবাইলটা বন্ধ করে দেব। যদি বন্ধ নাও করে যেন সাইলেন্ট করে দিই, ভাইব্রেশন করে দিই। আপনার একজনের জন্য সকলের নামাজেরই কিন্তু ডিস্টার্ব হয়, ক্ষতি হয়, এর জন্য আপনিই দায়ী হবেন। 9 নাম্বার, কাতারের সামনে দিয়ে চলাচল করলে মুসল্লিদের মনোযোগ বিঘ্নিত হয় এবং রুহানিয়ত আধ্যাত্মিকতা ক্ষতিগ্রস্ত হয়। আমরা কখনো নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাব না, যেই কোনো অবস্থাতেই থাকুক। আমি একটু ধৈর্য ধারণ করি, একটু অপেক্ষা করি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। 10 নাম্বার, মসজিদে ইবাদত করার অধিকারের ক্ষেত্রে বয়স্ক ও প্রতিবন্ধীদেরকে অগ্রাধিকার দেওয়া আমাদের অপরিহার্য দায়িত্ব। 11 নাম্বার, বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত চেয়ার ছেড়ে দিন। এটি তাদের জন্য নির্বিঘ্নে এবং প্রশান্তি সহকারে ইবাদত করার জন্য সহায়ক হবে, এতেও আপনি সওয়াবের অধিকারী হবেন। যথাসম্ভব চেয়ারে না বসা, চেষ্টা করা দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, বসে পড়লে অর্ধেক সওয়াব।
12 নম্বর, মসজিদ এবং মসজিদ সংশ্লিষ্ট সর্বসাধারণের জন্য উন্মুক্ত জায়গাগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা ইবাদতের অংশ। এতে ইবাদতের রুহানিয়ত ও আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে। 13 নম্বর, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন। অতএব আসুন মসজিদকে সেভাবে রেখে যাই যেভাবে ফিরে এসে দেখতে চাই। মসজিদে দুনিয়াবি কথাবার্তা ও গল্পগুজবের জন্য উপযোগী নয়। 16 নম্বর, নীরব সালাত সমূহে দোয়া কেরাত পাঠের সময় কিংবা পাশের মানুষের সাথে প্রয়োজনীয় কথা বলার সময় আওয়াজ উঁচু করলে মসজিদের নীরব নিথর পরিবেশ বিঘ্নতা হয় এবং মুসল্লিদের মনোযোগ নষ্ট হয়। 16 নম্বর, আমাদের দেশ ও ভাষা জাতীয়তা যাই হোক না কেন, আসুন আমরা মসজিদের পাশাপাশি দাঁড়াই। 17 নম্বর, কোরআন পড়ার পর তা যথাস্থানে রাখুন। এতে সবার জন্য কোরআন পড়তে সুবিধা হবে। অতএব মানুষকে কোরআন পড়ার সওয়াব থেকে বঞ্চিত করবেন না। 18 নম্বর, মসজিদে ঘুমানো মসজিদের আদব এবং শালীনতা পরিপন্থী কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।